আজকে আমি বাবার সাথে বাজারে যাব। মা, আমি খেলতে গেলাম। আইরে আমার টিয়া পাখি, টোকা দিয়ে যা। এরপর একজন কপালে হালকা করে টোকা দিয়ে চলে গেল। চোখ খুললেই তাকে ধারণা করতে হবে কে দিয়েছে টোকাটি। সুপারির ডগায় গাড়ি কিংবা বেয়ারিং দিয়ে যানবাহন। মনে পড়ে সেই দিনের কথা। আজকের প্রজন্ম হয়তো কল্পনাও করতে পারবে না আজ থেকে ঠিক 15 বা 20 বছর আগে আমাদের জীবন কেমন ছিল। এখন আমাদের প্রতিটি মুহূর্ত স্মার্টফোনের স্ক্রিনে বন্দী। কিন্তু একটা সময় ছিল যখন আধুনিকতার এই ঝলকানি ছিল না ইন্টারনেট, ছিল না সোশ্যাল মিডিয়ায় অবিরাম ব্যস্ততা। আমরা বলছি সে সোনালী সময়ের কথা, যখন বাংলাদেশের মানুষের জীবন ছিল মাটির কাছাকাছি। কেমন ছিল সেই জীবন ধারণ? যেখানে বিনোদনের প্রধান মাধ্যম ছিল বিকেল বেলার মাঠ, আর যোগাযোগের জন্য ভরসা ছিল ল্যান্ডলাইন কিংবা চিঠি। স্মার্টফোন, ট্যাব বা গেমিং কনসোল ছিল না। তাই শৈশব কাটত পুরোপুরি প্রকৃতির কোলে। বিকেল হলেই ভেসে আসতো কোলাহল, মাঠে ঘাটে চলন্ত তুমুল খেলার আসর। সেই সময়ের প্রধান খেলাগুলো ছিল সম্পূর্ণ ভিন্ন। ক্রিকেট বা ফুটবল খেলার পাশাপাশি জনপ্রিয় ছিল গোল্লাছুট, কানামাছি ভোবো, ডাঙ্গুলি, অ্যালার্টিং বেলার্টিং অথবা মেয়েদের এক্কা দোক্কা। রাত নামলে উঠানে জমত গল্পের আসর, চলতো চাঁদের আলোয় লুকোচুরি। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ছিল অনেক গভীর। সরাসরি দেখা সাক্ষাৎ, একসঙ্গে সময় কাটানোই ছিল বিনোদনের মূল মন্ত্র। আপনাদের কি মনে পড়ে তখন সম্পর্কগুলো গড়ে উঠত স্ক্রিনবিহীন পরিবেশে, যেখানে মানবিক স্পর্শ ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ? সে সময় জীবন ধারণের প্রতিটি পদক্ষেপে ছিল এক ধরনের ধীর স্থিরতা, এক অমূল্য প্রশান্তি। যোগাযোগের ক্ষেত্রে আজকের মতো দ্রুততা ছিল না। জরুরি কথা বলার জন্য নির্ভর করতে হতো প্রতিবেশীর ল্যান্ডফোন কিংবা অপেক্ষাকৃত নতুন আসা মোবাইল ফোনের উপর, যার একমাত্র কাজ ছিল কথা বলা। মেসেজিং মানে ছিল SMS, যা ছিল সীমিত অক্ষরের। মানুষের দৈনন্দিন জীবন চলত অনেক কম গতিতে। বাজারে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেয়া, সবকিছুতেই ছিল একটি সামাজিক অংশগ্রহণ। আজ হারিয়ে যাওয়া সে শৈশব আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত আনন্দ পেতে কোটি টাকার গ্যাজেট বা দ্রুতগতির ইন্টারনেট প্রয়োজন হয় না। প্রয়োজন হয় খোলা মাঠ, একদল বন্ধু আর মুক্ত মন। আজকের প্রজন্ম যখন ডিজিটাল স্ক্রিনে নিজেদের আবদ্ধ করে ফেলেছে, তখন আমরা বড় হয়েছি প্রকৃতির সাথে মিশে, নিজেদের ভুল থেকে শিখে। সে শৈশবের সারল্য, খেলাধুলার প্রাণবন্ততা আর মানুষের প্রতি মানুষের আস্থা, এগুলোই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। প্রযুক্তির এই জোয়ারে আমরা যেন ভুলে না যাই আমাদের শৈশবের সত্যিকারের খেলাঘর ছিল মাটির উঠোন, আর খেলনা ছিল লাটিম বা মার্বেল। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।